রাজনীতিবিদ ও সমাজসেবক ও চিকিৎসক, চট্টগ্রাম মহানগর শাখা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আলহাজ ডাক্তার শাহাদাত হোসেন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম বললাম, এনে কয়টা অক্ষর অথবা হরফ আছে? 19টা হরফ আছে। এই 19টি হরফ দিয়ে এই যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 19 দিন ব্যাপী যে একটা সম্মেলন, এই চুনতির অত্যন্ত ধর্মপ্রাণ এই এলাকায় যিনি শাহ সাহেব হিসেবে সবার কাছে সমাদৃত শাহ সাহেব হুজুর, আমরা ছোটকালে অনেক এসেছি। যেহেতু আমার বাড়ি চন্দনাইশ, ছোটকালে আমরা অনেক এখানে এসেছি যখন উনি জীবিত ছিলেন। এই বিসমিল্লাহির রহমানির রহিমের অনেক গুণ আমি আল্লাহর নামে কি করছি, শুরু করছি, আরম্ভ করছি। কাজে ওই 19টি হরফ, 19 দিন ব্যাপী সিরাত সম্মেলন, সিরাতুন নবী। আবার এটা দিয়েও আমি গতবার বলেছিলাম, আমাদের দল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলটি যখন প্রতিষ্ঠা হয়েছে, তৎকালীন দলের প্রেসিডেন্ট, প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখানে সব সময় আসতেন। এই মাঠেই হেলিপ্যাড দিয়ে উনি নামতেন। এবং আমার দলের 19 দফা যে একটা কর্মসূচি আছে, 19 দফা, সেটাও কিন্তু আমাদের এই চুনতির শাহ সাহেব হুজুরের কথা মতো এই বিসমিল্লাহির রহমানির রহিমের 19টি দফা দিয়ে, 19টি অক্ষর দিয়ে 19 দফা, 19 দফা দিয়ে বিএনপির 19 দফা। ইভেন আমাদের যে কনস্টিটিউশন, সংবিধান কি হয়েছিল, পঞ্চম সংশোধনী, যেটা বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজিত হয়েছিল, ওটাও আমাদের এই চুনতির শাহ সাহেব হুজুরের পরামর্শে। কাজেই এই এলাকার সাথে বিএনপির এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি ওতপ্রোত সম্পর্ক রয়েছে। মাঝখানে হয়তো আমাদের নেতারা ভুলে গিয়েছে, আসতে পারেনি। আমি আবার চর্চা করা শুরু করেছি যাতে করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে এলাকায় এসে বারবার হুজুরের দরবারে এসেছিলেন, বারবার এই এলাকায় উনি মানুষকে ওনার বুকে ধারণ করতে চেষ্টা করেছিলেন। এই এলাকায় আজকে 16তম দিনে আমি কিছু কথা, কার কথা? ওই আমাদের প্রিয় নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, রসুলদের সর্দার, নবীদের সর্দার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে কিছু কথা বলতে পেরে নিজকে অত্যন্ত আনন্দিত, গর্বিত মনে করছি। মহান রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে ওনাকে মানবতার, শান্তির, সাম্যের, ঐক্যের প্রতীক হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। যখন পৃথিবীতে কি ছিল? অন্ধকার যুগ ছিল। হানাহানি, মারামারি, রাহাজানি, খুনাখুনি, ছোট ছোট কন্যা শিশুদের জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো। ওই যুগে, ওই বর্বর যুগে উনি এসে পৃথিবীর মানুষকে অন্ধকারচ্ছন্ন যুগকে আলোর মুখ দেখিয়েছিলেন।
আমরা ওই নবীরই উম্মত। আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না, আসেনি, আসবে না। কাজে আমরা যারা আজকে এখানে বসে আছি সবাই কিন্তু ওনার উম্মত। কিন্তু উম্মত হিসাবে কি আমরা ওনার দায়িত্ব পালন করছি? আমরা প্রতিনিয়ত মানুষের ক্ষতি করছি, ঘুষ খাচ্ছি, অন্যায় কাজ করছি, চুরি করছি, হত্যা করছি, রাহাজানি করছি, মামলা দিয়ে যাচ্ছি, সন্ত্রাসী কার্যকলাপ করছি, গুম করেছি, হত্যা করেছি, নির্যাতন করেছি, বিচার বহির্ভূত হত্যা করেছি, এখনো আমরা করে যাচ্ছি। নবীর উম্মত হিসেবে আমাদের কি করা উচিত? কোরআন কি বলে? কোরআন বলে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের কি করতে হবে? নিষেধ করতে হবে। কাজে সৎ কাজের আদেশ আমরা কি দিচ্ছি? সৎ কাজের আদেশ আমাদের সার্বক্ষণিক দিতে হবে। ওই মহান রব্বুল আলামিন ইসলামের যে 5টি স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আমরা ঠিকমতো পালন করছি? আমরা নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ধনবান ব্যক্তিদের, সামর্থ্যবান ব্যক্তিদের হজে যেতে হবে, যাকাত দিতে হবে। মৃত্যুর সময় ওই কলেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে হবে যারা ঈমানদার আছে। এটাই হচ্ছে আমার ওই নবীর কথা যদি আমরা স্মরণ করতে চাই, আমার নবীকে যদি বারবার স্মরণ করতে চাই। অনেক নবী এবং রসুল এসেছিলেন, জানেন তো? অনেক রসুল এবং নবী এসেছিলেন। রসুল এবং নবীদের মধ্যে পার্থক্য আছে। রাসূল, দে আর দ্য মেসেঞ্জার অফ দ্য আল্লাহ। আল্লাহর যারা মেসেঞ্জার তাদেরকে বলা হয় রসুল। শুধু মেসেঞ্জার না, তারা ধর্ম প্রচার করেছে। দে স্প্রেড দ্য ইসলাম। আর নবীরা কি করেছে? দে আর নট দ্য মেসেঞ্জার, তারা শুধুমাত্র ধর্ম প্রচার করত। দে স্প্রেড দ্য ইসলাম। বাট আমাদের নবী, উনি রসুল, একাধারে নবী, এবং আমরাই ওনার উম্মত। কাজে আমাদেরকে উনার যে মর্যাদা, সে মর্যাদা সম্বন্ধে আমাদের ওয়াকিবহাল হতে হবে। আপনারা মসজিদে কি দেখেন? আমার নবীর যদি মর্যাদার কথা আমি 2টা লাইন বলে শেষ করব। এই যে মসজিদে কি দেখেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পরে কার স্থান? মুহাম্মদ। ওই মুহাম্মাদের স্থান দিয়েছে, দেখুন কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে কত বড় একজন মর্যাদাবান নবীর আমরা উম্মত। আমরা আজকে ওনার সুন্নাহ পালন করতে হবে। ওনার রেখে যাওয়া সুন্নাহ আমাদেরকে ধারণ করতে হবে, পালন করতে হবে। উনি যে কথাগুলো বলেছেন, হাদিস, ওই হাদিস আমাদেরকে অন্তঃস্থ করতে হবে। এবং আল্লাহ তাআলা ওনাকে যে গ্রন্থ দিয়েছেন আল কোরআন, ওটা আমাদেরকে বুকে ধারণ করতে হবে। ঠিক আছে না? কোরআন শুধু আরবিতে পড়লে হবে না। কোরআন আরবিতে পড়ার সাথে সাথে বাংলাতেও তর্জমা করে পড়তে হবে, যাতে করে আপনি কোরআনকে বুঝতে পারেন, সেভাবে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। তাই না? ঠিক আছে? তাহলে এখন সৎ কাজের আদেশ কি? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব,
কোরআনকে বুকে ধারণ করব, নবীর রেখে যাওয়া সুন্নাহ আমরা পালন করব। আমরা কি মেসওয়াক করি নাকি? কিছুই না পারেন, একটা মেসওয়াক হলো পকেটে রাখবেন, সব সময় মেসওয়াক করতে থাকবেন। নবীর রেখে যাওয়া একটা সুন্নাহ হলেও যদি এই শেষ জমানায় পালন করতে পারেন, আল্লাহ তাআলা 8টি বেহেশত করেছে, রেখেছে, 7টি দোজখও রেখেছে। ভালো কাজের পুরস্কারকে ওই 8টি বেহেশতের একটি বেহেশত আপনি পেয়ে যেতে পারেন, আর খারাপ কাজ করলে ওই 7টি দোজখের ওই দোজখও অনেকের জন্য অপেক্ষা করছে। কাজেই সিদ্ধান্ত আপনার। আমরা ওই মহান রব্বুল আলামিনের কাছে শুধু এটাই আরজ করছি, আমরা ওই শেষ নবীর উম্মত হিসাবে আমরা ওনার রেখে যাওয়া সুন্নতকে ধারণ করব, আমরা কোরআনকে বুকে ধারণ করব, এবং আমরা সব সময় সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করব। ইনশাআল্লাহ ওই কোরআনে হচ্ছে আমাদের সংবিধান। ওই কোরআন আজকে জাতিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে একমাত্র সমাধান দিতে পারে। কাজেই আজকের এই দিনে আমি আপনাদেরকে সবাইকে আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বুকে ধারণ করে ইনশাআল্লাহ আপনারা চলবেন। ইনশাআল্লাহ আপনাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, অনৈক্য থাকবে না। সাম্যের প্রতীক হিসাবে আপনারা কাজ করতে পারবেন। মানবতার প্রতীক ওই নবীর যে প্রতীক ছিল, সেই হিসাবে মানবতার কাজ আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আবারও এই চুনতির শাহ হুজুরের, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এসেছিলেন, যিনি ওই মক্কার ওই আরাফাতের আপনি দেখেছেন যেখানে ওই নিম গাছ রোপণ করেছেন, যেটা জিয়া গাছ হিসাবে এখনো বিশ্বে সমাদৃত রয়েছে। ওই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই স্মৃতি বিজড়িত এলাকা চুনতির এই শাহ হুজুরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।